আজকে আমরা যেটা দেখবো এই আইসিটি প্রথম অধ্যায়ের লেকচার নাম্বার 4, ঠিক আছে? লেকচার 4। আমরা আগের লেকচারগুলো কি দেখছি আপনারা সেগুলো দেখছিলেন। আগের লেকচারে আমরা বায়োমেট্রিক্সের বিভিন্ন ধরনের কাজ দেখছিলাম, ঠিক আছে? বায়োমেট্রিক্স কাজ, বায়োমেট্রিক্সের বিভিন্ন ধাপগুলো আছে, সেগুলো সুবিধা অসুবিধা, ফিঙ্গারপ্রিন্ট, ফেস রিকগনিশন, এগুলো আগের লেকচারটা না দেখলে এগুলো করে আসবেন। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তির 3টি ধাপ, ঠিক আছে? মানে কিভাবে বায়োমেট্রিক্স জিনিসটা কাজ করে, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে কি নিবন্ধন, বায়োমেট্রিক্স ফিচার সংরক্ষণ করে যেগুলো, আর তুলনা বা ম্যাচিং। এই 3টে জিনিস হয়েছে কি, আপনারা যখন একটা বায়োমেট্রিক্স সবগুলো যে পার্টগুলো পড়ছেন সবগুলো ফার্স্টে করে কি, ফার্স্টে আপনার রেজিস্ট্রেশন তো করা লাগবে। ফার্স্টে আপনি হয়তো ফিঙ্গারপ্রিন্ট দেবেন, নয়তো চোখের রেটিনা স্ক্যান করবেন, নয়তো যে কোনো একটা কিছু করে হাতের ছাপ দেবেন, যে কোনো কিছু করে আপনার তো ফার্স্টে আপনার ডেটা ভেরিফাই করা লাগবে, যেটা আমি নির্দিষ্ট এই ব্যক্তি, ঠিক আছে? ফার্স্টে আপনাকে সেই জিনিসটার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? যেমন আপনারা যখন ফোনের একটা নতুন লক সেট আপ করতে চান, যখন ফোনের লক স্ক্রিনে, তখন কী করেন আপনারা প্রথমবার ফিঙ্গারপ্রিন্ট দেন। এর জন্য কি আপনাদের লক স্ক্রিনটা সেট আপ করা যায়, ডেটাটা এক জায়গায় রেজিস্ট্রেশন হয়ে থাকে বা এনরোলমেন্ট হয়ে থাকে আপনার আঙ্গুলের ছাপটা, ঠিক আছে? পরে কি জিনিসটা করে, পরে জিনিসটা কি এটা স্টোর করছে, আপনি যে রেজিস্ট্রেশন করছেন এটা কি আপনার নির্দিষ্ট একটা জায়গায় স্টোর হয়ে রয়েছে, ঠিক আছে? জিনিসটা স্টোর হয়ে থাকে এবং পরে কি, পরে আপনার জিনিসটা ম্যাচিং করে। পরে যখন আপনি দ্বিতীয়বার জিনিসটা আবার আঙ্গুলের ছাপ দেবেন, তখন সেই একই জায়গায় যেয়ে আপনার সেই আঙ্গুলের ছাপটা ম্যাচিং করবে। এই 3টে জিনিসের উপরে কাজ করে থাকে বায়োমেট্রিক্স, ঠিক আছে? এগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। তারপর কি ক্যাপচার, ম্যাচিং, এগুলো কি অ্যাকসেপ্টেশন বা এগুলো এত কিছু থাকবে না, এগুলো বানান ভুল হয়েছে। ম্যাচিং কোন প্রযুক্তি, এগুলো না দেখে বলা যায় ম্যাচিং কি, বায়োমেট্রিক্সের ম্যাচিং করে থাকে। তারপরে আমাদের কি আছে সিকিউ, আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে, বায়োমেট্রিক্স কি হাতে করা স্বাক্ষর, হ্যাঁ স্বাক্ষর কি আচরণগত, মানে কি স্বাক্ষর দিয়ে যাচাই করা যায়। ডিএনএ পর্যবেক্ষণ কি, ডিএনএ কি বাহ্যিক নয়, এটা তো ভিতরের একটা জিনিস, ভিতরগত পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে ডিএনএ পর্যবেক্ষণ হবে না। আরেকটা কি হবে যে তিনি হবে কণ্ঠস্বর যাচাই। কণ্ঠস্বর যাচাই কি, এটা একটা আচরণগত পরিবর্তন, মানুষের আচারের উপরে পরিবর্তন হয়, আচরণের উপরে, ঠিক আছে? তাহলে 1 ও 3 রাইট অ্যান্সার। মানুষের ইউনিক হিসাবে শনাক্তকরণ প্রযুক্তিটি কি, মানুষের ইউনিক হিসাবে শনাক্ত করে কি, বায়োমেট্রিক্স, ঠিক আছে? বায়োমেট্রিক্স কি মানুষকে নির্দিষ্টভাবে শনাক্ত করতে পারে, ঠিক আছে? কোন প্রযুক্তির সাহায্যে মানুষ অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়, এটাও কি বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স সাহায্যে কি মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। এটা কি সিম ক্রয়ের সময়, সিম ক্রয়ের সময় আপনার কি সবাই আঙ্গুলে ছাপ দেন না ফিঙ্গারপ্রিন্ট ডিজিটাল সিস্টেমে, তাহলে কি এটা একটা বায়োমেট্রিক্স এর বায়োমেট্রিক্সের সহায়তা করেন আপনারা, কারণ বায়োমেট্রিক্সের মধ্যে কি ফিঙ্গারপ্রিন্ট আছে না, তাহলে কি এটা বায়োমেট্রিক্সের সহায়তা করে থাকি আমরা সিম ক্রয়। তারপর কি আছে আমাদের, তারপর আছে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কি, আবার একই জিনিস আছে, দেখছেন এই কোশ্চেনটা বারবার আসে। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি বায়োমেট্রিক্স। বায়ো ইনফরমেটিক্স জিনিসটা কি, এক ধরনের কি অন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, যা কি জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বোঝার জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুল উন্নয়ন করে। কি জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে কি বোঝার জন্য উপযুক্ত পদ্ধতি বা সফটওয়্যার টুল উন্নত করে, ঠিক আছে? বায়ো ইনফরমেটিক্সের উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য কি জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা, মানে কি একটা জীবদেহের জিনের যে গুণগুলো আছে সেগুলো কি সঠিকভাবে কি অনুধাবন করা, কার প্রক্রিয়া বা মানে কার দায়িত্ব, বায়ো ইনফরমেটিক্সে, ঠিক আছে? বিশেষ করে জিন বিষয়ক তথ্য অনুসন্ধান করে জ্ঞান তৈরি করে, ঠিক আছে? কী করে বায়ো ইনফরমেটিক্স। স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া ব্যবহৃত হওয়ার কারণে অনুধাবন করা ও যোগ বালাইয়ের তৈরি করে, বিশ্লেষণ রোগ বালাই, বিভিন্ন ধরনের কি রোগ বালাই বা জীবের দিনগত কি এগুলা জিনিসগুলো বাইট করে। ওষুধের গুণগণ, যখন একটা মানুষের বা একটা জীবের যখন জীবদের সংক্রান্ত ডেটাগুলো যখন বিশ্লেষণ করতে পারে না, তখন কি সঠিক ধরনের কি তার ওষুধগুলো গুণগত মানগুলো উন্নত করতে পারে এবং কি নতুন ওষুধ আবিষ্কার করতে পারে। কোনটার মাধ্যমে, বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে, ঠিক আছে? উদ্দেশ্য 3টা পড়লে হবে। তারপর কি বায়ো ইনফরমেশন পদ্ধতির সফটওয়্যার টুল হিসেবে কোনটা ব্যবহার করে, এই যে অনেকগুলো দেওয়া আছে, কিন্তু আপনাদের এই যে মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এসকিউএল আছে। জাস্ট মনে রাখা, যেমন আগে যেমন সি প্লাস প্লাস ছিল, সি ছিল, পাইথন ছিল, জাভা ছিল, এগুলো এই কটা পড়লেই হয়ে যাবে, ঠিক আছে? এগুলো আপনাদের তো কমন জানার কথা। এসকিউএল কিন্তু বেশি মোস্ট ব্যবহৃত হয় এসকিউএল, ঠিক আছে? বায়ো ইনফরমেশন পদ্ধতির সফটওয়্যার টুল হিসেবে ব্যবহৃত করা হয় এগুলা। বায়ো ইনফরমেশনের কী বলে প্রয়োগ, থেকে দেওয়া বায়ো ইনফরমেশনের প্রয়োগ, এই জায়গায় সম্পূর্ণ লাগলে না পড়লে হবে, যদি ম্যাক্সিমাম টাইমে এমসিকিউ আসে যে নিচের কোনটি বায়ো ইনফরমেটিক্সের প্রয়োগ হিসেবে ব্যবহার করা হয়, যেমন ড্রাগ নকশা দেয়, ড্রাগ আবিষ্কারে ব্যবহার করা হয়, ডিএনএ ম্যাপিংয়ে ব্যবহার করা হয়, তারপর প্রোটিন এইসবে ব্যবহার করা হয়, জিনোম, এই জিনিসগুলো পড়লেই হবে জাস্ট।
ডিএনএ ম্যাপিংয়ে, ড্রাগ নকশায়, ড্রাগ আবিষ্কার এবং প্রোটিন ও প্রোটিনের এগুলাই, ঠিক আছে। এগুলো বায়োমেট্রিক্স বায়ো ইনফরমেটিক্সের প্রয়োগে ব্যবহার করা হয়, ঠিক আছে। এগুলো দিয়ে অনেক এমসিকিউ আসে, আপনারা এই কটা যদি দাগাই দিয়েছে এই কটা পড়লে আপনারা হয়ে যাবে, আর ভিতরে এত কিছু পড়া লাগবে না। আপনারা এখন এমসিকিউ দেখবেন না এগুলো দিয়া। এগুলো কি? প্রোটিন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি হলো বায়ো ইনফরমেটিক্স। তারপর কি বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিংয়ে। মেশিন লার্নিং হয় না, মেশিন লার্নিং তো আপনারা দেখছি নাকি, আর জিন ফাইন্ডিংয়ে। না কোনটি বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য? বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য কোনটা? জৈবিক ডেটার সমাহার, মানে কি জীবের জৈবিক ডেটাগুলো কি সমাহার করে, জমা রাখে কি সিদ্ধান্ত দেয়। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা করে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেট্রিক্স। বায়ো ইনফরমেট্রিক্স এইটা এক নম্বরটা। পরে আমাদের কি আছে? জিন ফাইটিং গবেষণা কি ব্যবহৃত হয়? কি ব্যবহৃত হয়? বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয়, ঠিক আছে। আবার আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা সম্পর্কে আপনাদের আগে থেকে আপনারা কি এটার সাথে পরিচিত আছেন। কি সম্পর্কে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োলজিতে পড়ছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যে ইঞ্জিনিয়ারিং দিয়ে কী কী করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে অনেক ধরনের রোগের ওষুধ আবিষ্কার করা হয় মনে হয়, আর কি কী জানি করা হয় দেখছিলাম, পড়ছিলাম। বায়োলজি অত ভালো করে পড়ি না তো, তার জন্য জানি না, কিন্তু আপনাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আইসিটিতে একটু আলোচনা আছে, যেটা আপনাদের পড়তে হবে, ঠিক আছে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। কি হয়েছে? ক্রোমোজোম জীবের বিশেষ বৈশিষ্ট্য বহন করে থাকে। কি করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং? ক্রোমোজোম কি জীবের বিশেষ বৈশিষ্ট্য বহন করে থাকে, যেমন 2 জোড়া করে ক্রোমোজোম থাকে, ঠিক আছে, আপনারা পড়ছেন বায়োলজিতে। ক্রোমোজোমের মধ্যে আবার চেইনের মতো পেঁচানো কিছু বস্তু থাকে, যেগুলো কি ডিএনএ বলা হয়। এই ডিএনএ অনেক অংশ ভাগ থাকে, একটি নির্দিষ্ট অংশকে বলে জিন। মূলত ক্রোমোজোমের অভ্যন্তরে অবস্থিত জিনই জীবের বিভিন্নতাকে বহন করে থাকে। জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীবের জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বলে। যেমন কি ধানের জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়ে মডিফাই করা, অনেক উন্নত জাতের ধান উদ্ভাবন করা যাচ্ছে। যেমন কি জানি পড়ছিলাম, বুঝছিল কি ধান জানি নাম ছিল, 2টা ধানের নাম ছিল। এবং কি বিভিন্ন ধরনের কি মডিফাই করা যাইতেছে ধানের, তারপর আরও বিভিন্ন ধরনের ফসলের মডিফাই করে কি উন্নত জাতের ফসল উদ্ভাবন করা যাইতেছে, ঠিক আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন মূলনীতি সংক্ষেপে উল্লেখ করা হলো। প্রথম ধাপ কি? সর্বপ্রথম কে, মানে এগুলো আপনারা নিজেরা পড়লেই বুঝতে, আপনাদের বায়োলজিতে অনেক আরও সুন্দর করে আলোচনা আছে, আপনারা সে জায়গাতে পড়তে পারেন। অনেকে পড়ছেন এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আপনাদের অনেক কোশ্চেন আসছে, আপনারা সে জায়গাতে পড়ছেন, আপনারা এটা নিজেরা পড়ে নেবেন, ঠিক আছে। আমি সামনে আগাই। তারপর কি এই জায়গা দিয়া জেনেটিক জিএমও অর্গানিক মডিফিকেশন এগুলো পড়ে নেবেন। জেনেটিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগ, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে কীভাবে এটা সাহায্য করতেছে, এটার সাথে রিলেটেড কীভাবে, এটার সাথে রিলেটেড, কারণ এটা দিয়েই কি জিনের একটা শনাক্ত করে এবং কীভাবে কী পরিবর্তন করা হবে, এই তথ্যগুলো কি এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে পেয়ে থাকে, ঠিক আছে। যেমন একটা ডিএনএ নিয়ে শনাক্তকরণ করা হয়, সেটা কী কী না করবে, সেগুলো কি আগে আমরা পড়ে আসছি, কীভাবে কী শনাক্ত করা হয়। তারপর কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষতিকর দিকগুলো কি, এগুলো আপনারা নিজেরা পড়লেই বুঝবেন কী কী হয়ে থাকে, ঠিক আছে। যেমন আপনারা বায়োলজি পড়ছেন, যেমন উন্নত ধরনের ধান ই করতেছে, বানাতে যে কী করতেছে, মানুষের অনেক ধরনের কি ফর্মালিন অ্যাড করতেছে বা অনেক ধরনের খারাপ কিছু অ্যাড করতেছে, যেগুলো কি মানবদের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং খারাপ দিক। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি? চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কী বলে? নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কী করে জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়, ঠিক আছে। বাণিজ্যিক নাইট ইনসুলিন তৈরি করা যায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, ঠিক আছে। খুব কম সহজে ব্যক্তি শনাক্ত করা যায় না, এটা করা যায় না। তাহলে 1 আর 2 সঠিক উত্তর, ঠিক আছে। এখন তোমাদের তারপরে আমাদের কী আছে, আরও এমসিকিউ আছে মনে হয়। তারপর কী বলছে? উদ্ভিদের গবেষণায় সহায়তা প্রযুক্তি হলো কি? যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উপকূল অঞ্চলে চাষাবাদের জন্য নতুন জাতের ধান উৎপাদন করছে, মানে কি মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রতিষ্ঠানের সাফল্য দেশের অর্থনৈতিক উন্নতি হবে, জীববৈচিত্র্যের সৃষ্টির পথ সুগম হবে, ধানের দেশীয় প্রজাতি, এটা ঠিক, ধানের দেশীয় প্রজাতি কী হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে, মানে কি নতুন জাতের ধান সৃষ্টি হবে। তাহলে তিনটাই সঠিক। বায়ো ইনফরমেটিক্স ব্যবহারের ক্ষেত্রগুলো হলো কি? বায়ো ইনফরমেটিক্স কিসে ব্যবহার করা হয়? জীবাণু অস্ত্র তৈরির থেকে না, জৈব প্রযুক্তিতে।
নিচের কোনটি সঠিক? কি বলছে? বাবুল ব্যবহৃত প্রযুক্তি হলো বাবু এক ধরনের বিশেষ ব্যবস্থা না, ঘরে বসে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। তাহলে কি ভার্চুয়াল রিয়েলিটি, দেখে জাস্ট বলতে পারেন ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, তারপরে আমাদের কি আছে? মানে কি তার বাবা কি করছিল, সম্পূর্ণ তো পড়িনি। কি বলছিল? তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন। উন্নত জাত, তাহলে কি এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। দেশের মানে কি করবে, প্রযুক্তির সীমাবদ্ধ হলো কি, এটা কি করবে? দেশীয় প্রজাতি বিলুপ্ত করবে, হ্যাঁ ঠিক আছে। ফলন কমে যাওয়া, না ফলন বৃদ্ধি পাবে। নতুন রোগ সৃষ্টি হতে পারে, হ্যাঁ এটা ঠিক। এই দুইটা ঠিক আছে, আর এটা হবে না। তারপর কি আমাদের ন্যানো প্রযুক্তি। ন্যানো প্রযুক্তি কি? ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করা হয়, যার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানো যায় বিজ্ঞানে। মানে কি, ন্যানো প্রযুক্তি খুব ছোট একটা চিপ, যেটাকে বিজ্ঞানে অনেকভাবে কাজে লাগানো যায়। যেমন আপনারা অনেক ধরনের রোবটের মুভি, অনেক ধরনের মুভিতে দেখবেন, কটা বইয়ের নাম ছিল আমার মনে পড়তেছে না, সেগুলোকে এই ন্যানো প্রযুক্তি ব্যবহার করে কি অনেক বড় বড় অসাধকে সাধন করতে পারতেছে। ঠিক আছে, বর্তমানে আমাদের অনেক ধরনের ন্যানো চিপ বের হয়েছে। যেমন আপনারা যদি দ্য 100 মুভিটা যদি না দেখেন, দ্য 100 দেখবেন, এখানে ওই ন্যানো প্রযুক্তিগুলো কীভাবে কাজ করে। ঠিক আছে, ন্যানো প্রযুক্তি একটা চিপ বসায়, ছোটো একটা চিপ বসায় কীভাবে মানুষ পরিবর্তন করে, মানুষের মস্তিষ্ক নিয়ে কাজ করে। ঠিক আছে, এগুলো কি সবকটা ন্যানো প্রযুক্তি উদাহরণ। এই যে আপনারা যা আছে এগুলো রিডিং করলে আপনারা বুঝতে পারবেন। এই ন্যানো প্রযুক্তি এতটাই ছোটো হয়, যেটা একটু মানুষের মস্তিষ্কের মধ্যে ছোটোভাবে কি বসানো যায় ন্যানো প্রযুক্তিটা। ন্যানো প্রযুক্তি পুরো কী কী হয়? রাসায়নিক শিল্প হয়, মানে কি অক্সিজেন বিভিন্ন কাজ উৎপাদন, পানি বিশ্লেষণ করা, এগুলো আপনারা নিজেরা বলে বুঝতে পারবেন। খাদ্য শিল্পে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা, ইলেকট্রনিক শিল্পে, জ্বালানি তৈরিতে, নবায়নযোগ্য শক্তি শিল্পে, খেলাধুলার, কম্পিউটার হার্ডওয়্যার, রেফ্রিজারেটর, বাড়ি শিল্পে। এগুলো রিডিং করলে আপনারা সব কি বুঝতে পারবেন এগুলো। ঠিক আছে, আমি স্লাইড দিয়ে দেবো না, স্লাইড দিয়ে আপনারা রিডিং করেন বা আপনাদের বইতেও আছে। তারপর কি আমাদের ন্যানো প্রযুক্তির সুবিধা। ন্যানো প্রযুক্তি এতটাই যে ছোটো হয় যে কী হয়, এতটা ছোটো হয় যে এটা দিয়া যে কোনো কাজ সহজেই করা যায় এবং যে কোনো জায়গায় সহজেই ফিট করা যায়। ঠিক আছে, তারপর কি ন্যানো প্রযুক্তি উৎপাদনে ও মানে ড্রাগ নামে পরিচিত তা ব্যবহার করে দ্রুত আরোগ্য লাভ করা হয় ন্যানো টেকনোলজি প্রয়োগে। ন্যানো প্রযুক্তি নতুন ধরনের অনেক ধরনের কি ওষুধ উৎপাদন করা যাচ্ছে। তারপর কি এই প্রযুক্তি ব্যবহারের ফলে যন্ত্রপাতি, ইলেকট্রনিক, মানে কি বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে না, যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো কি ছোটো হয়ে আসতে আসে। বিভিন্ন ধরনের কি আগে আমরা কত বড় টিভি ব্যবহার করতাম না, বিশাল টিভি, এখন কি সেটা ছোটো হয়ে আসতেছে না। এমনভাবে ন্যানো প্রযুক্তি আবিষ্কার হয়েছে, এমন ছোটো ছোটো পার্ট আবিষ্কার হয়েছে কি, যাতে কি আমাদের জিনিসটা একদম আমাদের হাতের মুঠোয় চলে আসছে, একদম জিনিসটা কি ছোটো হয়ে গেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ন্যানো প্রযুক্তির সুবিধা। আর ন্যানো প্রযুক্তি অসুবিধা কি? ন্যানো প্রযুক্তি কি প্রচুর ব্যয়বহুল, কি ফলে এই প্রযুক্তি অনেকেই ব্যবহার করতে পারে না, অনেক দামি হয়ে গেছে। আর বিভিন্ন ধরনের জিনিস আছে, জ্বালানি উৎপাদনের ফলে তেল গ্যাসও কমে যেতে পারে। এটা বিভিন্ন ধরনের জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে তেল, আগের জিনিসগুলো আপনার পড়লে এগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, সবই সহজ আছে, সুবিধা এবং অসুবিধা। ন্যানো পর্যন্ত অত ইম্পর্টেন্ট না, আগে যেগুলো আপনাদের শুরুতে পড়ে গেছে শুরুর লেকচারগুলো, ওগুলো খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটু মোটামুটি ইম্পর্টেন্ট আছে। টপ ডাউন পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটি? টপ ডাউন ব্যবহৃত হয় কি? টপ ডাউন ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। পর কি ন্যানো বলতে বোঝায়, ন্যানো বলতে কি বোঝায়? ন্যানো বলতে প্রোগ্রাম ন্যানো যে কিছু দেওয়া নাই, আর এটা মানে মেসিং করছে গেমস, এগুলো আসে না, এটা অ্যান্সার হবে 10⁻⁹ ঠিক আছে। তারপর ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কি থেকে? ন্যানো অবজেক্ট তৈরি করা হয় মলিকুলার কম্পোনেন্ট থেকে। মলিকুলার কম্পোনেন্ট, ছোটো ছোটো মলিকুলার কম্পোনেন্ট থেকে কি ন্যানো অবজেক্ট তৈরি করা হয়। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেজের ভেতরে প্রলেপ করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। ঠিক আছে, তারপর কি টপ ডাউন পদ্ধতি, টপ ডাউন ন্যানো টেকনোলজি। তা আপনি দেখছি আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। ঠিক আছে, এমসিগুলো পড়ে নেবেন আর জাস্ট রিডিং করে আপনারা এগুলো বুঝতে পারবেন। তো আপনাদের চ্যাপ্টার 1 এই লেকচার 4 পর্যন্ত আজকে আপনাদের শেষ। এই চ্যাপ্টার আপনাদের আশা করি শেষ হয়ে গেছে। আপনার আশা করি যা পড়াইছে এর মধ্যে আপনাদের এই চ্যাপ্টার কভার হয়ে যাওয়ার কথা। তারপরেও অনেক কিছু আমি হয়তো বাদ দিয়ে পড়াইতে পারি। ঠিক আছে, চ্যাপ্টার 1 আজকে এখানেই শেষ। অনেক কিছু বাদ দিয়ে পড়েছে, আপনারা কি রিডিং করলে বুঝতে পারবেন। আজকে থিওরি তো বোঝার কিছু নেই, আপনারা জাস্ট রিডিং করলে বুঝতে পারবেন। তবু আমি যথাযথ চেষ্টা করছি বোঝানোর জন্য। আশা করি আপনারা আগের লেকচারগুলো করবেন। আগে যেমন আপনাদের প্রোগ্রামিং নিয়ে অনেক ভিডিও আছে, প্রোগ্রামিং পড়াইছে আপনার আমিন ম্যাম সুন্দর করে। তারপর আরও কী ছিল আমাদের, আরও একটা ছিল সংখ্যা পদ্ধতি, অনেক সুন্দর করে পড়ানো আছে। ওগুলো আপনারা আশা করি দেখবেন সবাই। ওগুলো দেখে এগুলো এই চ্যাপ্টারগুলো, এইটা অত এই পর্যন্ত যখন আপনারা আসবেন, তার মানে এই চ্যাপ্টার আপনারা হয়তো দেখছেন। তাহলে আশা করি আগের চ্যাপ্টারগুলো আপনারা দেখে আসছেন। আগের চ্যাপ্টারগুলো অনেক সুন্দর করে রেকর্ড করা আছে, কন্টেন্ট অনেক সুন্দর। আপনাদের আমিন ম্যাম অনেক সুন্দর করে এগুলো পড়ানোর চেষ্টা করছে। আশা করি আপনারা ওগুলো দেখলে বুঝবেন।
আর আশা করি এই চ্যাপ্টারটা আপনারা যদি ভিডিও দেখেন কিছু একটু ধারণা পাবেন, সব না বুঝলেও কিছু ধারণা পাবেন আর কি। থিওরি পার্ট আপনারা নিজের মতন করে পড়তে পারবেন, ঠিক আছে। আর এই চ্যাপ্টারগুলো বলতে গেলে বিশেষভাবে এই চ্যাপ্টারটা এমসিকিউর জন্য অত ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা অতটা আহামরি ইম্পর্টেন্ট না, মোটামুটি আর কি ইম্পর্টেন্ট আছে। আর যেমন সংখ্যা পদ্ধতি খুব ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রোগ্রামিং আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট চ্যাপ্টার 2 ওইটা দিয়ে এমসিকিউ থাকবে, ওইটা দিয়া এমসিকিউ থাকবে আর সিকিউ তো থাকবে ওইটা দিয়া। যেমন টপোলজি আছে, বিভিন্ন ধরনের টপোলজি নিয়ে আলোচনা, ওই চ্যাপ্টারটাও আমি নেব। তাহলে আজকে এই পর্যন্তই, আপনার সাথে চ্যাপ্টার 2-তে আবার দেখা হবে, ঠিক আছে। তো এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।